फ्रेंड्स आमी रंजिता आमार नतून एक रेसिपिते तोमादेर सबाइके स्वागत जानाई। तो चले एलाम आज के तोमादेर काछे आबारो एक नतून रेसिपि संगे निये। आजकेर रेसिपि बीटरूट फ्राई। तो फ्रेंड्स अनेकेई आछो बीटरूटटा खेते चाओ ना, तो आज के तोमादेर आमी बीटरूटटा एत सुंदरभावे बानिये देखाबो जारा खाओ ना ताराओ किन्तु खेये निते पारबे। तो एटा भातेओ भालो लागे रुटितेओ भालो लागे। तो चलो पुरो रेसिपिटा देखो, आशा करी तोमादेर खूब भालो लागबे। बीटरूट फ्राइर जन्य एखाने देखो आमी दुटो बीटरूट निয়েছি আর এগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো এবারে চলো এই বিটরুটগুলোকে একটু গ্রেট করে নিই। তো বিটরুটটা আমার কিন্তু এখানে গ্রেট করা হয়ে গেছে। দেখো আমি ওভেনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এবারে বিটরুটটা ফ্রাই করব। তো কড়াইটাকে গরমও করে নিয়েছি। তো প্রথমে দিয়ে দেব তেল। তো এই রেসিপিটা কিন্তু সাদা তেলে খুব ভালো হয়। সাদা তেল না হলে তোমরা সরষের তেলেও কিন্তু করতে পারো। তো তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম। তো এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন। তো এই ফোড়নটা কিন্তু সাউথেরই ফোড়ন। তোমাদের কাছে যদি এই ফোড়নটা না থাকে তোমরা কিন্তু শুধু গোটা জিরে দিয়ে করতে পারো বা কালো সর্ষে দিয়ে। তো ফোড়নটা দিয়ে একটু নেড়ে দিতে হবে। আর ফোড়নটা দেওয়ার সময় ওভেনের ফ্লেমটা তোমরা একটু স্লোতে রাখবে যাতে ফোড়নটা না পুড়ে যায়। দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে কারি পাতা আর একটু থেতো করা রসুন দিয়ে দিলাম। রসুন আর কারি পাতাগুলোকে একটু ভেজে নিতে হবে। রসুন আর কারি পাতাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এবারে গ্রেট করা বিটরুটগুলোকে দিয়ে দিলাম। তো বিটরুট দিয়ে এবারে নাড়তে হবে পুরো মশলাটা যেন বিটরুটের সঙ্গে মেখে যায়। তো ফ্রেন্ডস তোমরা একবার এইভাবে বিটরুট ভেজে দেখবে, খুব সুন্দর লাগে। আর এটা বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। এমনিতেও অনেক বাচ্চা আছে বিটরুটটা খেতে চায় না, একটা মেটে গন্ধ আসে। তো এই রকম যদি তোমরা বানিয়ে দাও তো দেখবে তারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো এবারে পেঁয়াজটাকে এই বিটরুটের সঙ্গে কিন্তু নাড়তে হবে। দেখবে বিটরুটটা ভাজতে ভাজতে পেঁয়াজগুলোও কি সুন্দরভাবে ভেজে যাবে। তো এবারে আমি দিয়ে দেব লবণ। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে একটু নাড়তে হবে। তো ফ্রেন্ডস তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দিয়েও কিন্তু একটু নেড়ে দিতে হবে। আর দেখো বিটরুট থেকে যে জলটা বেরোচ্ছে এই জলটা পুরো যেন শুকনো হয়ে যায়। দেখো ফ্রেন্ডস আমার বিটরুটটা কিন্তু অনেকটা ফ্রাই হয়ে গেছে। আর এই পেঁয়াজগুলোও দেখো ফ্রাই হয়ে গেছে বিটরুটের সঙ্গে। তো এবারে এর মধ্যে আমি 1 চামচ মতন দিয়ে দিলাম ধনে পাউডার। এরপরে দিচ্ছি একটা নারকেলের অর্ধেক নারকেল কোড়া। তো দিয়ে ধনে পাউডার আর নারকেল কোড়া দিয়ে নাড়তে হবে বিটরুটটাকে। তো নারকেলটা যেন একেবারে ভাজা ভাজা হয়ে যায় বিটরুটের সঙ্গে।
এই নারকেলটা যখন দেওয়া হবে এই বিটরুটের সঙ্গে ভাজতে ভাজতে দেখবে কি সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখো ফ্রেন্ডস, আমার বিটরুটটা প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে আর নারকেলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর দেখো রেসিপিটা এত সুন্দর দেখতে হয়েছে, আর এটা গরম গরম ভাতে তো খুব সুন্দর লাগবে। তো আমি সত্যি গ্যারান্টি দিয়ে তোমাদের বলছি, তোমরা একবার অন্তত বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা কুচোনো। ধনেপাতা কুচোটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়ে যায়। তো বিটরুটটা প্রায় ভাজা হয়ে গেছে, তো এটা আমি একটু নামিয়ে দিচ্ছি এখন। ফ্রেন্ডস, আমি বিটরুট ফ্রাইটা নামিয়ে তো এখানে একটা তড়কা প্যান নিয়েছি। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা বাদাম আর একটু কাঁচা লঙ্কা। তো এগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। তো দেখো বাদাম আর লঙ্কাটা ভেজে নিয়েছি, দিয়ে আমি ওপর থেকে তড়কা মতন দিয়ে দিলাম। প্যানের ওপরে আবারও এটাকে বসিয়ে দিলাম। তো বসিয়ে এটাকে একটু পুরো বাদামটা বিটরুটটাকে মাখিয়ে নিতে হবে। তো দেখো পুরো বাদামটা কিন্তু বিটরুটের সঙ্গে আমি একটু নেড়ে চেড়ে মেখে নিয়েছি। তো আমার কিন্তু বিটরুট ফ্রাইটা হয়ে গেছে। তো ফ্রেন্ডস চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। তো আমি ওভেনটা অফ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন বাই বাই।